হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। ওনার এনার্জি খুব হাই হয়ে আছে, দেখুন কত কার্ড চলে আসছে। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। তবে সবার আগে দেখে নেবো আজকে আপনার দিনটা কীরকম যেতে পারে। অনেকে মেডিটেশন করবেন, নিজেদেরকে হিল করার চেষ্টা করছেন। কারো কারো হয়তো শরীর খারাপ থাকতে পারে, চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজেদেরকে হিল করুন। এবং আজকের দিনে দেখা যাচ্ছে আপনার কাছে অনেক চয়েস আসতে পারে। যে কোনো কাজ করার ক্ষেত্রে বা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে হয়তো চয়েস আসবে। তার সাথে একটা মিসিং এনার্জি, কাউকে হয়তো বা কোনো সিচুয়েশন হয়তো আপনি মিস করছেন, সেটাও দেখা যাচ্ছে। তবে বলবো প্রপারলি হিল করুন। যারা মেডিটেশন করছেন তারা মেডিটেশন করুন, তাহলে কিন্তু নিজের মনের মধ্যে আপনার স্থিতাবস্থা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং বেটার ফিল করবেন, অনেক ভালো অনুভব করবেন। নিজেদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, যারা মেডিটেশন করছেন এবং যারা করছেন না তাদেরকেও বলবো যোগা করুন, কারণ ছবিটাই দেখতে পাচ্ছেন যোগার একটা ভাইবসে বসে রয়েছে। সুতরাং এটা আজকের দিনের জন্য আপনাদের কিন্তু একটা কথা যে আপনারা যোগা করুন, তাহলে কিন্তু নিজেদেরকে হিল করতে পারবেন এবং নিজের মনের অনেক প্রশ্নের উত্তর কিন্তু পাবেন। এবার দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশনটা কি আপনাকে নিয়ে। অ্যালোননেস, অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন। মেষিংহ ধনু রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি, লেজিনেস, পোস্টপনমেন্ট, শুধু ড্রেডিমিং করলে চলবে। এদিকে করেছে পলিটিক্স, মাইন্ড গেম খেলেছেন প্রচুর পরিমাণে আপনাকে নিয়ে, আপনাকে উল্টোপাল্টা বুঝিয়েছে, যা নয় সেগুলো কথাগুলো বলেছেন। আর যে রাশিগুলো এসছে সেটা হচ্ছে মেষসিংহ ধনু রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি। প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে এখানে। বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে 9 বেশি এসছে, 27, 18, 4, 22, 13, 31, 7, 25, 16, 19 এসছে, 10, 28, 1। আর বার্থ মান্থ যেটা বেশি এসছে সেপ্টেম্বর, বেশি দেখা যাচ্ছে আগস্ট, জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এখানে। যেটা দেখা যাচ্ছে আপনার পার্সন যথেষ্ট পরিমাণে ডে ড্রিমিং করছে। ওনার মনে হচ্ছে ওনার জীবনটা যেন কোথাও আটকে গেছে। এবং এখানে যেটা হচ্ছে একটা গসিপ ক্রিয়েট হচ্ছে। হয়তো হতে পারে যে ফ্যামিলিতে বা ফ্রেন্ড সার্কেলে ওনাকে নিয়ে, ওনার কার্যকলাপ নিয়ে হয়তো কোনো গসিপ বা সমালোচনা হচ্ছে, ওনাকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে তার মধ্যে একটা, তার হয়তো শারীরিক অসুস্থতার একটা ব্যাপার দেখা যাচ্ছে। এবং কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট গড়িমসি করে, এটা একটা সার্বিক নেচারে দেখা যাচ্ছে, যেটা নিয়ে আপনার একটা অভিযোগও রয়েছে। তার সাথে রয়েছে পলিটিক্স, মাইন্ড গেম খুব করেছে আপনাকে নিয়ে, আপনাকে যথেষ্ট উল্টোপাল্টা বোঝানো বা চতুরতা, যেটাকে আমরা বলি যে চতুরভাবে অনেক বেশি কৌশল অবলম্বন করেছে রিলেশনশিপকে গ্রো করার জন্য, কিছু না কিছু হাইড করার জন্য। তো অবশ্যই যেটা বলা উচিত সেটা বলেননি। হতে পারে লিটারালি উনি পলিটিক্সের সাথে হয়তো যুক্ত এবং সেই জন্যেই উনি কোনো ডিসিশন সেইভাবে নিতে পারেন না। তার জীবনে এমন কিছু রয়েছে এখানে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে হ্যাঁ, এটা একটা দেখা যাচ্ছে তার নেচারের মধ্যে উনি কোনো রিলেশনশিপে সেইভাবে থাকতে পারেন না। এবং তার মধ্যে যেটা দেখা যাচ্ছে ইন্টিমেসি বা এই ধরনের ব্যাপারগুলো একটা নেগেটিভিটি, যেটা আপনাকে হয়তো প্রভাবিত করেছে যে উনি এগুলো ভাবেন। সবথেকে বড় কথা, নিজের এনার্জিকে যথেষ্ট প্রোটেক্ট করার চেষ্টাও করে। এক তো সব কথা স্বচ্ছতার সাথে বলে না, তারপর নিজের এনার্জিকে প্রোটেক্ট করে, মানে পুরো পরিষ্কার ক্ল্যারিটি দিতে পারে না। সব থেকে বড় কথা, আপনি যখন কোনো কমিটমেন্ট চাইবে তখন উনি কিন্তু পালিয়ে যান রিলেশনশিপ থেকে। আর অতিরিক্ত ভাবনা চিন্তা করে, দেখা যাচ্ছে অতিরিক্ত ভাবনা চিন্তা করে। এবং আপনার হতে পারে যে এই রিলেশনশিপে আসার জন্যে আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছে, অনেকেই সমালোচনা করছে। এবার যে এনার্জিটা এখানে এসছে ট্রু ইন্টেনশনের মধ্যে, আপাতত দেখুন নিজেকে পুরো একা করে রেখেছে। আর সব থেকে বড় কথা, খুব ওভার থিঙ্কিং, অনেক বেশি চিন্তা করছে, মনের মধ্যে খিচুড়ি পাকাচ্ছে, অনেক ভাবনা চিন্তা, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে লিটারালি তার কেরিয়ারের জন্য হয়তো তার ওপর চাপ আছে, কিন্তু এটাও দেখা যাচ্ছে উনি নিজের কথা কোনোদিন বলেননি। ওনার জীবনে কি চলছে সেই কথাগুলো উনি বলেননি।
আর সেগুলো খুব সুচতুরভাবে এড়িয়ে গেছে। আপনি যখন জিজ্ঞাসা করছেন চতুরভাবে এড়িয়ে গেছে এবং কথা ঘুরিয়ে আপনার সাথে ইন্টিমেট হতে চেয়েছেন, এবং সেই ব্যাপারগুলো নিয়ে আপনার মনের মধ্যে অনেক প্রশ্নও তৈরি হয়েছে, এবং আপনি যখন নিজের এনার্জিকে প্রোটেক্ট করছে তখন উনি কিন্তু বেরিয়ে গেছেন রিলেশনশিপ থেকে। বলা নেই কথা নিয়ে আপনার হয়তো মেসেজের উত্তর দেননি দিনের পর দিন, এবং আপনি হয়তো বসে আছেন পথ চেয়ে অপেক্ষা করে যে উনি একটা কথার উত্তর দিক, কিন্তু ওনার তরফ থেকে কোনো সাড়া আপনি পাননি। আবার হয়তো যখন ওনার নিজের মনে হয়েছে তখন কিন্তু উনি এসছেন, এবং সেটা তখন উনি নিজের মনের কথা হয়তো বলেছেন এবং আপনার সাথে কমিউনিকেশন করেছেন। নিজের ইচ্ছে মতো রিলেশনশিপটাকে যে চালিয়েছেন সেটা দেখা যাচ্ছে। উনি কি চান অ্যাকচুয়ালি। আর এই রিলেশনশিপে তো গসিপ মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার দেখা যাচ্ছে। ম্যারিড পার্সনের ভাইবস বেশি দেখা যাচ্ছে এখানে। আপাতত আপনাদের মধ্যে সেপারেশন আছে, একেবারেই সেপারেশন। কি চান উনি? ওনার জীবনে থার্ড পার্টি তো রয়েছে এবং তার জন্যই সেপারেশন হয়েছে। দেখুন, যেটা চাইছে সেটা হচ্ছে যে রিউনিয়ন করতে চাইছে, এবং উনি খুব ভালো করে জানেন যে উনি আপনার সাথে রিলেশনশিপটাকে সেইভাবে ব্যালেন্স মেনটেন করতে পারেননি, কিন্তু রিউনিয়নের ভাইবস আছে। এবার এটাকে দেখুন কারা পজিটিভলি নেবেন। যাদের পার্সন এইভাবে থার্ড পার্টি নিয়ে থেকেছে, যারা জানেন আপনার পার্সনের কিন্তু এই সেপারেশনটা উনি কিন্তু নিতে পারছেন না, অবস্থার পরিবর্তন চান এবং রিউনিয়ন করতে চান আপনার সাথে, সেটাই দেখা যাচ্ছে। ইউনিয়ন করতে চান আপনার সাথে, নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে, এবং ব্যালেন্স মেনটেন করতে চান। ওনার মনের মধ্যে কিন্তু যাই বলুন একটা গিল্ট ফিল হচ্ছে যে হ্যাঁ, উনি রিলেশনশিপে সেইভাবে মোরালিটি শো করেননি, উনি যথেষ্ট মাইন্ড গেম করেছেন। এই ব্যাপারটা কিন্তু একটা গিল্ট ফিল। আপনি যদি ভাবেন যে আপনার যদি মনে হয় যে আবার পার্সন তো গিল্ট ফিল করতেই পারে না, কিন্তু দেখা যাচ্ছে ওনার বিবেক কিন্তু কথা বলছে, এবং বিবেকের তাড়নায় উনি কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান এবং নিজের কথা বলতে চান, রিউনিয়নে আসতে চান। এটা তার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, একদমই যথার্থ এসছে। এস অফ সোর্স, 10 অফ কাপস, মিথুন তুলা কুম্ভ রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি। দেখুন, নিউ বিগিনিং এখানে আপনিও চান। আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো উনি ভেঙে দিয়েছেন, আপনি ম্যানিফেস্ট করছেন। কারা কারা এখানে রিচুয়ালস করছেন দেখাই যাচ্ছে। 111 এখানে আসছেই বারবার। যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটাকে ভেঙেছে, এবং কেন ভেঙেছে সেটা নিয়ে আপনার মনের প্রশ্ন। এবং অনেকে জিদ আছে এখানে, আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা অনেক জেদি, খুব জিদ্দি। আপনারা রিচুয়ালস করছেন এবং এই রিলেশনশিপটাকেই গ্রো করতে চান। আপনার পুরো হচ্ছে এতটা সময় আমি দিয়েছি এই রিলেশনশিপে, আমি ওয়েস্ট করব না, এটাকে নিয়েই স্বপ্ন। অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকতে পারে, সেক্ষেত্রেও বলবো যে অনেক দিনের পর হয়তো আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন রিসিভ হবে, কারণ নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে খুব স্ট্রং। পজিটিভিটি ক্লেম করবেন। অনেকের কাছে রিলেশনশিপটা একটা টক্সিক রিলেশনশিপ, বিষাক্ত রিলেশনশিপে পরিণত হয়েছে। ওভার বার্ডেন, ক্ল্যারিটি চান। আমার ভিউয়ার্সরা ক্ল্যারিটি চায় এবং জিদ আছে যে নিউ বিগিনিং করবো, এবং সঠিকভাবে মানে প্রাণপণ মরিয়া হয়ে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করছেন, রিচুয়ালস করছেন দেখা যাচ্ছে। আপনার মনে হয়েছে অনেক মন খারাপ করে থেকেছি, এবার সেখান থেকে নিজেকে বের করে এনে আপনারা যথার্থ পথে যাচ্ছেন, হিল হয়েছেন, সঠিক পথে রিচুয়ালস করছেন এবং এই রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন। ক্ল্যারিটি চান আপনার পার্সনের কাছ থেকে এবং নিউ বিগিনিং করতে চান। ডিভাইনের গাইডেন্সটা দেখব। 9 অফ সোর্ডস, 6 অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্ডস। দেখুন, ডিভাইন বলছে যে ভেবে ভেবে শরীর খারাপ করবেন না। দুটো কার্ডে এখানে এরকম এনার্জিটা এরকম। যাদের মনে হচ্ছে রিলেশনশিপটা বার্ডেনে পরিণত হয়েছে, আপনাকে ইগনোর করা হয়েছে, বেরিয়ে যান। এবং অনেকের কাছ থেকে দেখুন পরামর্শ দেওয়ার লোক অনেক পাবেন, কিন্তু তারা সবাই যে সঠিক পরামর্শ দেবে সেটাও না। সুপরামর্শ যারা দিচ্ছে তাদের কাছ থেকে পরামর্শটা নিন। ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে সুপরামর্শ নিয়ে নিজের জীবনে এগিয়ে যান, সেটাকে নিয়ে স্ট্রেসে পরিণত করবেন না। আর যদি আপনার মনে হয় আপনাকে ইগনোর করা হয়েছে, তাহলে নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিই, কারণ আপনার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে এবং আপনি কিন্তু নিজের জীবনকে গড়বার কিন্তু সুযোগ পাবেন। আপনার জীবনে সার্বিক একটা যে পজিটিভিটি আসছে, আপনার জীবনে যে একটা সুযোগ আসছে, সেটা কিন্তু আপনি গ্র্যাব করতে পারেন, আপনি সেটাকে কিন্তু নিতে পারেন, সেই সুযোগটাকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারেন, সঠিকভাবে করতে পারেন যদি আপনি সঠিকভাবে এগোন।
সুপরামর্শটা নিন। যদি আপনার মনে হয় যে নিজের সিদ্ধান্তটাই ঠিক, তাহলে সেটার উপরেই ডিপেন্ড করে এগিয়ে যান, কারণ আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে। সেটা প্রফেশনাল লাইফ বলুন বা পার্সোনাল লাইফ বলুন, দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এমনকি একটা ফ্যামিলি ট্রাভেলও আপনারা করতে পারেন। একটা ফ্যামিলি নিয়ে একটা খুব ভালো ভাইব্রেশন কিন্তু এখানে রয়েছে, যে ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। নিউ বিগিনিংয়ের ভাইবস কিন্তু এখানে প্রচণ্ড এসছে, খুব বেশিভাবে এসছে, এবং পজিটিভিটিটা ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।